প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। অল জবস বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে একটি ভালো মাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে শুধুমাত্র এসএসসি, এইচএসসি ও স্নাতক পাশে আবেদন করতে পারবেন। এখানে 1 থেকে মোট 4টি পদ রয়েছে। এই 1 থেকে 4টি পদের মধ্যে সর্বমোট 41 জন লোক নিয়োগ করা হবে। আজকে সার্কুলারটিতে দেখাবো আপনারা কিভাবে আবেদন করবেন, কি কি কাগজপত্র লাগবে, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, কোন পদে কত টাকা খরচ হবে, কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, এই সব কিছু ভিডিওটিতে আলোচনা করার চেষ্টা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত জানতে পারবেন। তার আগে বন্ধুরা, আপনারা যা চাকরি প্রত্যাশী প্রার্থী রয়েছেন এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য পেতে চান, তারা এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়তই নতুন নতুন চাকরি সার্কুলারের নিউজ আপডেট এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য প্রকাশ করা হয়ে থাকে। তো বন্ধুরা, আসুন কথা লম্বা না করে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা শুরু করা যাক। প্রথমে এখানে ডাক ও টেলিযোগাযোগের আবেদনের লিঙ্কটি দেওয়া রয়েছে। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে পদসংখ্যা রয়েছে 5টি। প্রয়োজনীয় যেসব অভিজ্ঞতা লাগবে: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দ থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এ সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয় যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, এখানে বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা, বয়স সর্বোচ্চ 32 বছর। এখানে পদসংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। এখানে কম্পিউটারে সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণও হতে হবে। বন্ধুরা, 3 নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে অনূর্ধ্ব 32 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত। এখানে পদসংখ্যা রয়েছে 12টি। আর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে। এখানে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 4 নাম্বার সর্বশেষ যে পদটি রয়েছে অফিস সহায়ক, এখানে বেতন স্কেল রয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে বেতন গ্রেড 20, বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, পদসংখ্যা রয়েছে 22টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বন্ধুরা, এখানে আপনাদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না। আপনারা যারা আবেদন করবেন তাদেরকে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার স্থান, সময় ও তারিখ আবেদন করার জন্য এখানে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। আপনারা চাইলে আমাদের মাধ্যমে ফর্মটি পূরণ করে নিতে পারেন। তার জন্য কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের জানাতে হবে। এখানে আবেদনের সময়সীমা দেওয়া রয়েছে। আবেদন শুরুর তারিখ 15/9/2025 সকাল 10টা থেকে এবং শেষ তারিখ 14/10 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন ফর্মটি পূরণ করে ফেলতে হবে। একজন প্রার্থীর স্বাক্ষর হতে হবে দৈর্ঘ্যপ্রস্থ 300x300 পিক্সেলের এবং রঙিন ছবি যার দৈর্ঘ্যপ্রস্থ হবে 300x300 পিক্সেলের। এখানে 1 থেকে 3 নং ক্রমিকের জন্য টেলিটক সার্ভিস চার্জ ফি বাবদ প্রদান করতে হবে 112 টাকা এবং 4 নং পদের জন্য টেলিটক চার্জ সার্ভিস ফি বাবদ 56 টাকা প্রদান করতে হবে। কিভাবে ফি প্রদান করবেন তার ফরম্যাটটি দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা উক্ত সময়ের মধ্যে আবেদন ফর্মটি পূরণ করে ফেলতে পারেন। তো আশা করি বন্ধুরা, আপনারা সকলে নিয়োগ বিজ্ঞপ্তিটি বুঝতে পেরেছেন। আপনাদের মনে নিয়োগ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বিনিময়ে নতুন নতুন চাকরি সার্কুলারের নিউজ আপডেট প্রকাশ করার মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।